তুমি জিতে গেছো, আমি মেনে নিলাম। তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো তোমার রাগে, তোমার জেদে, তোমার ইগোতে। আমি হেরে গেছি। আমি হেরে গেছি আমার খালি দুটো হাত নিয়ে। মানুষ বুঝি সম্পর্কে এভাবেই হেরে যায়? আমি জানি না, আমি জানি না মন কিভাবে পড়তে হয়। আমি জানি না কিভাবে যে তার ইগোকে জিতিয়ে দিতে হয়। আমি জানি না আর আর কতটা নত হলে সম্পর্ক টিকে যায়। আসলে আমি তো টিকে যাওয়া একটা সম্পর্ক চাইনি, আমি থেকে যাওয়া একটা মানুষ চেয়েছি। আমি অভিমানী তোমাকে চেয়েছি। আমি আমার জীবনের আয়নার প্রতিবিম্বে শুধু শুধু তোমাকেই চেয়েছি। তুমি জিতে গেলে। জীবনের মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আমি হেরে গেছি, তবে কোথাও কিছু ক্ষতি হয়ে যায়নি। আকাশের সন্ধে তারাটা হারিয়ে যায়নি, গির্জার ঘণ্টাটা থেমে যায়নি, ল্যাম্পপোস্টের নিচে পোকাদের কোলাহল থেমে যায়নি। সব একই আছে, শুধু আমরাই আমাদের নিজেদের জীবনে নিজেদের একার। না, এমনটাও নয়। প্রতিদিন কত মানুষ এভাবে জিতে যাচ্ছে, আর কত মানুষ একাকিত্বের ভার বইছে। ওভার থিঙ্কার নামক একটা অসুখ পোকা বাসা বাঁধছে। মাঝরাতে কত বুক হঠাৎ হঠাৎ ধড়ফড় করে উঠছে। আমি তুমি একা নই। কারা যেন আবার এই হার জিতের গল্প শুনতে শুনতে তিতিবিরক্ত হয়ে দূরছাই বলে স্ক্রল করে এগিয়ে যাচ্ছে। সেই মানুষরাও একদিন এই খেলা খেলবে। কারা যেন ঘটে যাওয়া পুরনো ঘটনা বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে অস্বস্তি অনুভব করছে। যাই হোক, কি মনে হয় বলুন তো? সম্পর্কে স্পেস লাগে, সম্পর্কে দুটো মানুষ এক হয় না। তবে ইগো নামক বাটনটা লিখে আসা সম্পর্কে ব্যাকস্পেস দিয়ে সব মুছে দেয়। চাইলেও আর আন্ডু করা যায় না বোধ হয়। আপনি প্লিজ জিতে যাবেন না, কাউকে হারিয়ে দিয়েন না, আপনাকেই বলছি।